গেছে এটা নবীর রওজা। এখানে গিয়ে নবীর রওজাটাকে চোখ দ্বারা দেখ, কক্তাকে শীতল কর। নবীর রওজাটা যখন চোখ দ্বারা দেখেছে, আশিকে রসুলের দিলের ভিতরে আরো বেশি ঝড় তুফান বইতে শুরু করছে। কারণ নবীর কবরের কাছে চলে গেছে, আশিকে রসুলটা জমিনের ভিতরে গড়াগড়ি করতে শুরু করছে। হযরতে আলী ডাক দিয়ে কইরা, আশিক রসুল পাগলামি করবি না, নবীর রওজার কাছে এসে কবর জিয়ারত করতেছ। আল্লাহর পয়গম্বর বলে গেছে, সাহাবা আমি দুনিয়ার থেকে বিদায় হব, দুনিয়াতে সারা জীবন থাকবো না। অনেক উম্মত গুলো আমি নবীর পাগল হয়ে যাবে, এরা তালাশ করে আমি নবীকে পাবে না, এরা আমি নবীকে পাওয়ার জন্য আমার রওজা পর্যন্ত চলে আসবে দিদার করার জন্য, আমি নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। তবে তোমাদেরকে জানায় দেই, তোমরা উম্মতদেরকে জানায় দিও, যারা আমি নবীর রওজার কাছে এসে সালাম দিবে, আমি নবী তাদের সালামটা নিজ কানে শ্রবণ করি, আর আমি নবী তাদের সালামটা শুনিয়া আমি নবী উত্তর দেই, ওয়ালাইকুম সালাম উম্মতি, চিন্তা করবি না, হাসরের ময়দানে আমি তোকে সুপারিশ করে আমি নবী আল্লাহর জান্নাতের মেহমান তোকে বানায় দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল নবীর রওজার পাশে গেছে, গড়াগড়ি করতেছে, কান্না করতেছে। এক পর্যায়ে আশিক রাসূল হযরতে আলীর হাতটা খপ করে ধরছে, ধরে রাখ দে, কইরে আলী নবীর রেখে যাওয়া অনেক পোশাক আশাক আছে, ও আলী তোমার কাছে নবীর কোন জামা আছে? নিজেই জামাটা আমার চোখ দ্বারা দেখবো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের বিরহ বেদনায় কান্না করতে করতে চোখটাকে অন্ধ করে ফেলছিল। কথা ঠিক কি ঠিক না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বেনিয়ামিনের হাতে জামা দিয়ে দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানান শহরের ভিতরে বসবাস করিয়া ডাক দিয়ে কয়, আমার ইউসুফের শরীরের গন্ধ আমার নাকের ভিতরে আসতেছে। বলেন আল্লাহু আকবার। সন্তানগুলো ডাক দিয়ে কই, রে বাবা, আজও তুমি পুরানা চিন্তার দিকে পড়ে আসো, তোমার সন্তান তো আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেলছে, তোমার সন্তান দুনিয়াতে নাই। ইয়াকুব নবী ডাক দিয়ে কই, না না, আমার নাকের ভিতরে আমার সন্তান ইউসুফের গ্রাম পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। এই আশিক রাসূলটা আলীকে ডাক দিয়ে কই, রে আলী, তোমার ঘরে কি কোনো নবীর জামা আছে? যেই জামাটা নবীর শরীরের সাথে লাগা ছিল, যেই জামার ভিতরে নবীর শরীরের গাম মোবারক লেগেছে, যেই জামাটা নবী তার শরীরটা ঢেকে রেখেছিল, এরকম কোন জামা তোমার ঘরে আসেনি? হযরত আলী রাগদে কইরে, আশিক রাসূল অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার ঘরে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। তুমি অপেক্ষা করো, নবীর জামা হযরতে ফাতেমার কাছে আছে, আমি তোমার কাছে নিয়ে আসতেছি। হযরতে আলী আশিকে রাসূলটাকে নবীর রওজার পাশে রেখে ফাতেমার ঘরের দিকে একটা দৌড় দিছে। ঘরের কাছে গিয়া হযরতে আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, ঘরে আসনি? হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ আসি। ও গো স্বামী আমার, আপনি কেন এত পেরেশান? আপনাকে কেন অস্থির অস্থির লাগতেছে? হযরত আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, বেশি কথা বলার কোনো টাইম নাই। আমাদের বাবার একজন আশিক, সত্যিকার আশিক রাসূল একজন মদিনার ভিতরে চলে আসছে, যে আমার বাবাকে দেখার জন্য পাগল, সরকারের দু আলমকে দেখার জন্য পাগল। নবীর চলার রাস্তার ভিতরে
চলার কারণে, নবীর রওজা দেখার কারণে পাগল পারা হয়ে গেছে। নবী নাই, নবী নাই, এই খবর তানার কানের ভিতরে পৌঁছে নাই। মদিনায় প্রবেশ করে শুনতে পেয়েছে মদিনার নবী আর দুনিয়াতে জিন্দা নাই। অন্ধকার কবরে রওজায়ে আতহারের ভিতরে নবী আমার চিরনিদ্রায় শায়িত। নবীর জন্য বেকুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবীর রওজার পাশে তাকে জিয়ারত করার জন্য নিছি। ও ফাতেমা, বাবার কবরের কাছে গিয়ে আশিকে রসুলটা এমন ঘোরাঘুরি করতে শুরু করছে, এমন কান্নাকাটি করতে শুরু করছে। ও ফাতেমা, বাবার শরীরের জামাটা এই আশিক রসুল দেখতে চাই, চোখের সাথে লাগাইতে চাই, চোখের সাথে লাগাইতে চাই, গায়ের সাথে একটা বার লাগাইতে চাই, নাক দ্বারা বাবার কাপড়ের সুঘ্রাণ নিতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা আলীকে ডাক দিয়ে কইরা, আলীর হাতটা ধরে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আবু বকর যেরকম ভাবে আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে চলে যাবে। কথা ঠিক কি ঠিক না? একজন আশিক রাসূল হয়ে যাও, দুনিয়া জগতের ভিতরে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবে। আশিক রাসূল যারা হবে এদের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া ঢুকায়া দিবে। আর যার ভিতরে তাকওয়া ঢুকবে এর জন্য আল্লাহ তাআলা সমস্ত রাস্তা সহজ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, যারা তাকওয়াবান হয়ে যাবে, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা এদের জন্য দুনিয়ার রাস্তাও সহজ করবে, আখিরাতের রাস্তাও সহজ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়াবান হওয়া দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছ থেকে জামাটা লইয়া আশিক রাসূলের দিকে চলতেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলী হযরতে ফাতেমার কাছ থেকে কাপড়টা লইয়া যখন আশিক রাসূলের দিকে চলছেন, গিয়ে দেখে আশিক রাসূলটা অজ্ঞান হইয়া নবীর রওজার পাশে শুয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজার পাশে আশিক রাসূলকে পড়ে থাকা অবস্থায় হুঁশ ফিরায় আনছেন। হুঁশ ফিরে আনার পর আশিক রাসূল ডাক দিয়ে কইরা, আলী, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামা মুবারক আমার কাছে নিয়ে আসছনি? হযরতে আলী ডাক দিয়ে কই, হ্যাঁ হ্যাঁ, আমি তো নবীর জামা মুবারক নিয়ে হাজির হয়েছি, তুমি অজ্ঞান হয়ে পড়ে আসো। আশিক রাসূল ডাক দিয়ে কই, রে আলী, আর দেরি করবি না, নবীর জামা মুবারকটা আমার হাতে দ্রুত দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামা মুবারকটা আশিক রাসূলের হাতের ভিতরে যখন দিছে, আশিক রাসূল জামাটা নিয়ে সঙ্গে সঙ্গে বুকে লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। বুকে লাগাইয়া আশিক রাসূল নবীর জামা ছাড়ে না, অনেকক্ষণ বুকের ভিতরে চাপ দিয়া ধরিয়া চোখের পানি সেরে সেরে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়ে কই, রে মালিক, নিয়ত করে আসছিলাম মদিনাওয়ালার কাছে যাব, মদিনাওয়ালাকে বুকের সাথে চাপ দিয়ে ধরবো, মদিনাওয়ালাকে বুকে নিয়ে কালিমাটা পড়ে মদিনাওয়ালার জবান থেকে কালিমা পড়ে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, নবী পাই নাই, নবীকে বুকে জড়াইতে পারি নাই। ও মালিক, দেখো দেখো দেখো, তোমার নবী যেই জামাটা পরেছে, যেই জামার সাথে তোমার নবীর বদনের স্পর্শ লাগা আছে, তোমার নবীর শরীরের গাম যেই জামার ভিতরে লাগা আছে, আল্লাহ, নবী পাই নাই, নবী ধরতে পারলাম না। ও মালিক, নবী যেই জামাটা পরেছে দেখো, আমি ওই জামাটা আমার বুকে নিছি। আল্লাহ, নবী দেখতে পারলাম না, এটা আমার সহ্য হয় না। এগুলা কথা বলতেছে, নানান রকমের কথা বলতেছে, আবেগ চলে আসে, আবেগে পড়িয়া নবীর আশিক অনেক রকমের কথা বলতেছে। এক পর্যায়ে আশিক রাসূলটা
নবীর জামা মুবারক নিজের নাকের কাছে নিছে, বলেন আল্লাহু আকবার। নবীর নাকের কাছে আশিক রাসূল জামা মুবারক নিয়া নিঃশ্বাস যখন নিয়েছে, নবীর শরীরের ঘ্রাণ এই আশিকে রাসূলের নাকের ভিতরে ঢুকে গেছে। এবার আশকের আগুন আর দাউ 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 করিয়া জ্বলতেছে। আশিকে রাসূল আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ, নবীর শরীরের জামার ঘ্রাণটা নাকে যাওয়ার পর তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। ওরে আমার মালিক, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, থাকতে চাই না রে মালিক। আমার মৃত্যুর মাধ্যমেও যদি নবীকে দেখা সম্ভব হয়, তাহলে তুমি আমাকে মৃত্যু ঘটায়া আমার নবীকে সর্বপ্রথম জান্নাতে দেখার সুযোগ করিয়া দাও, বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল যখন এমন দোয়া আল্লাহ তাআলার কাছে করেছে, ওই যে নবীর সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মদিনার নবী আর দুনিয়াতে নাই নাই নাই। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে কইরে, মালিক, নবী দুনিয়াতে নাই, তাহলে তো এই চক্ষু দ্বারা নবী দেখতে পাবো না। ও মালিক, যেই চোখ দ্বারা নবী দেখা যাবে না, আল্লাহ এই চক্ষু আর আমার দরকার নাই, তুমি আমার চোখের পাওয়ারটা তুমি উঠায় নাও। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দোয়া কবুল করছে, নবীর প্রেমে ভরিয়া দোয়া করছে। আল্লাহ তাআলা নবীর প্রেমে ভরিয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা সাহাবীর চোখের পাওয়ারটা উঠায় নিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কইরা, আব্দুর রব্বি, তুমি এমন কেন দোয়া করলা? হযরতে সাহাবায়ে কেরাম আব্দুর রব্বি ডাক দিয়ে কই, শোনো শোনো শোনো, যেই চোখ দ্বারা নবী দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আমার সন্তানকেও দেখতে চাই না। যেই চোখ দ্বারা নবী দেখতে পারবো না, এই চোখ দ্বারা আমি আমার বাবাকে দেখতে চাই না। যেই চক্ষু থাকার পর আমি নবী দেখতে পারবো না, এই চক্ষু দ্বারা আমার মা দেখতে চাই না। কারণ আমি আমার নিজের জীবনের থেকে, নিজের যৌবনের থেকে, আমার সন্তান সন্ততি, আমার মা বাবার থেকে আমি বেশি আমার নবীকে ভালোবাসি। নবী ডাক দিয়ে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাক দিয়ে কয়, শোনো শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না, খাঁটি মুসলমান হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের থেকে, নিজের সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, দুনিয়ার বস্তুর থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবা। কথা কোন কথা, ঠিক কি ঠিক না? আশিক রাসূলের নাকের ভিতরে নবীর শরীরের ঘ্রাণ চলে গেছে, কাপড় নাকে দেওয়ার কারণে আশিক রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার মৃত্যু ঘটায়া হলেও তুমি আমাকে নবী দেখার সুযোগ করে দাও। আশিক রাসূল এই দোয়া করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আশিক রাসূলের দোয়া কবুল করছে। আশিক রাসূলটা হযরত আলীর চোখের সামনে জমিনের উপর পড়ে গেছে, তপস করে পড়ে গেছে। একটা চিৎকার দিয়ে আশিক রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী নিজে কাফনের ব্যবস্থা করেছে, দাফনের ব্যবস্থা করেছে, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে কবরস্থ করেছে। কিছুদিন পর হযরত আলীর সাথে স্বপ্নে যুগে এই আশিকে রাসূলের স্বপ্নে যুগে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূলকে স্বপ্নে যুগে তাকায়া তাকায়া দেখে আশিক রাসূলটা জান্নাতি বাগানে ঘুরতেছে, জান্নাতের ফল ফ্রুট গুলো ভক্ষণ করতেছে, খাইতেছে। আমার আলোচনার সময় শেষ, একটু পরে প্রধান মেহমান চলে আসবে। এর আগে আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য কিছু চাবো, নবীর আশিক হইয়া, নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মাদ্রাসার জন্য কিছু দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা কই না, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? না দেওয়া, হুজুর যতই আপনি ওয়াজ করেন কাজ হবে না। কথা কোন কথা, ঠিক ঠিক না? কি আশিক রাসূল হওয়া দরকার আছে না নাই? কার কার দরকার? লিল্লাহ তাকবীর।
এ বাবা পরে বসেন, পরে নিব। আশিক রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক মৃত্যু ঘটা হলেও তুমি আমাকে নবীকে দেখা দাও। আশিক রাসূল দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে। দাফন কাফন হয়ে গেছে হযরত আলী। কিছুদিন পর স্বপ্ন দেখে আপনি আর আমি যেরকম ভাবে আমার মা বাবা দাদা দাদি বন্ধু প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর স্বপ্নে দেখি কথা কোন কথা ঠিক না। দাদা ডাক দিয়ে কয়, আমাকে খাবার দে, আমাকে এটা দে, আমি কিন্তু ভালো নেই, কথা কোন ঠিক না। পাগল পারা হইয়া মানুষগুলো মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা কয়েকদিন যাবত স্বপ্নে এটা দেখাইতেছে, কি করব? হুজুর কয় এটা করেন, এটা করেন। বলে স্বপ্নে দেখার পর কয়, আপনার বাবা কবরে ভালো আছে, টেনশন করবেন না। আবার কয়, আপনার বাবা কবরে ভালো নাই, আপনাদের কাছে দান সদকা চাই, কথা কোন কথা ঠিক না। আশিক রাসূল দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাবা খুতবাত আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। খুতবাত আইয়ুবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, হযরত আলী স্বপ্নে দেখতেছে এই আল্লাহর বান্দা আশিক রাসূল জান্নাতের বাগবাগিচায় ঘুরতেছে, জান্নাতের নিয়ামত গুলো ভোগ করতেছে। আপনার আমার জান্নাতে ঢোকার আশা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জান্নাতের নিয়ামত ভোগ করার আশা আর নেশা আছে না নাই? কার কার নিয়ত আছে জান্নাতে যাওয়ার? দুইটা হাত উঠায়া আমার আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত আলী স্বপ্নে যুগে আশিক রাসূলকে ডাক দিয়ে কই, রে নবীর আশিক, তুমি নবীর পাগল হইয়া দোয়া করিয়া কবরে চলে গেলা মৃত্যুর মাধ্যমে, তুমি কি মৃত্যুর পরে নবীকে দেখছো? বলেন সুবহানাল্লাহ। তুমি যে দোয়া করলা আর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলা, মারা গেলা, তুমি কি নবীকে দেখছো? আশিক রাসূল স্বপ্নে যুগে হযরত আলীকে ডাক দিয়ে কই, রে আলী, মৃত্যু হইতে দেরি হইছে, রসুল পাকের সাথে আমার সাথে দিদার করাইতে আমার আল্লাহ একটা মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করে নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়া নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেককে মদিনার মুসাফির হইয়া নবীর রওজার পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলীকে ডাক দিয়ে কই, রে আলী, মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা দেরি করে নাই, আমাকে আল্লাহ তাআলা নবীর সাক্ষাৎ দিয়ে দিছে, আমি নবীকে দেখেছি। শুধু ওই দিন দেখছি বিষয়টা এমন না, এশকের আগুন লইয়া কবরের ভিতরে চলে আসি, প্রতিদিন আমার সাথে নবীর সাথে রওজা পাকে সাক্ষাৎ হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য নওজোয়ান যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, নবীর ওই যুগে তোমার আমার জন্ম হয় নাই। আমরা আলী তালাশ করে পাবো না, আমরা আবু বকর তালাশ করে পাবো না, আমরা হযরতে হাসান তালাশ করে পাবো না, আমরা হযরতে হুসাইন তালাশ করে পাবো না। নবী আমার কোরআনে আয়াত নাজিল হইছে রাসূলের উপর, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী আপনার যেই সমস্ত উম্মত গুলো নবী পাবে না, তাবি পাবে না, সাহাবা পাবে না, এদের দিলের ভিতরেও আশা থাকবে নবীর সাথে জান্নাতে যাওয়ার, কথা কোন ঠিক না? এদের আশা থাকবে সিদ্দিকদের সাথে জান্নাতে যাওয়ার, এদের আশা থাকবে শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাওয়ার, এদের আশা থাকবে সলিহিন বান্দাদের সাথে জান্নাতে যাওয়ার। তবে নবী, এরা নবীদের সাথে জান্নাতে যেতে পারবে
তুমি আর আমিও নবীর সাথে জান্নাতে যাইতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। সাদিকদের সাথে জান্নাতে যাইতে পারবো, বলেন আলহামদুলিল্লাহ। শহীদদের সাথে জান্নাতে যাইতে পারবো, খুশি হইয়া জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ বাবা, সলিহিন বান্দাদের সাথে জান্নাতে যাইতে পারবো, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবী ডাক দিয়ে কই কোরআনের আয়াত, তোমরা যারা আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাও, ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে কই নবীর সাথে জান্নাতে যাবি, নবীদের চরিত্র দিলের ভিতরে ঢুকায় নে, নবীদের সাথে জান্নাতে চলে যাবি। সাদিকদের সাথে জান্নাতে যাবি, সাদিকদের চরিত্র দিলের ভিতরে ঢুকায় না। এ সাদিক কারা? যারা দুনিয়ার জগতের ভিতরে ভালো ছিল। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আমরা তো নবী পাবো না, রসুল পাবো না, সিদ্দিক পাবো না। হা সিদ্দিক পাওয়া যায়। আজও দুনিয়ার জগতের ভিতরে সিদ্দিক সত্যবাদী মানুষ আছে না নাই? সত্যবাদী কারা? আল্লাহ তাআলা ডাক দিয়া কই এই জমিনের ভিতরে আলেম যারা সত্যবাদী হইতেছে তারা। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ নবী ডাক দিয়ে কই আলেম হতে পারো নাই, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন লাহু খামিসা। রাসূল ডাক দিয়ে কই আলেম হ নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য। আলেমদের সাথে জান্নাতে যদি যাইতে চাও, আলেম হয়ে যাও, আলেমদের সাথে সম্পর্ক গড়ায় নাও, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। নিজে আলেম হইতে পারো নাই, তোমার বাসায় গরিব এতিম মিসকিন সন্তান, গরিবের ঘরে সন্তান, লেখাপড়া খরচ করার মতো চালানোর মতো সাধ্য নাই। এই ছাত্রদের পেছনে তুমি মেহনত করবা, খরচ চালাইবা। হাফেজের বাবা যেরকম ভাবে হাফেজ বানানোর কারণে জান্নাতে চলে যাবে, তোমার চেষ্টা মেহনত একটু সাহায্য সহযোগিতা করছো, এই জন্য হাফেজে কোরআনের বাবার সাথে, হাফেজের সাথে তুমিও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আপনাদের এলাকার পালবাড়ি গুরুস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা হইতেছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কথা কই না? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত শুনেছি। দীর্ঘ কয়েক বছর মাদ্রাসা বন্ধ ছিল, কয়েক মাস যাবত মাদ্রাসা আবার চালু হয়েছে।